এই পচা গরমের মধ্যে আমরা চলে গেলাম বিয়েবাড়িতে। প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছে না। কিন্তু সকালবেলার ওয়েদারটা একটু ভালো ছিল, কিন্তু দুপুর গড়িয়ে আস্তে আস্তে এত গরম। তো সবাই মিলে চলে গেলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে এসে একদমই থাকা যাচ্ছিল না। তো হে এভরিওয়ান, রুডিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, এটা হচ্ছে বিয়ের আগের দিনের ভিডিও। তো আমরা কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটাগুলো করার জন্যই গেছিলাম শপিং মলে। কেনাকাটা করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো। তো আমরা বাড়িতে আসি 9:30 দিকে। 9:30 দিকে এসে আমি রান্না করলাম, রান্না করে প্যাকিং করলাম। প্যাকিং করতে, খাওয়া দাওয়া করতে সব কিছু মিলে 1টা বেজে গেছিলো। তো তারপরে আমরা একটু রেস্ট নিই, 3টার দিকে উঠে রওনা দিই। দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো আয়ানা ঘুমিয়েছিল, ওকে ডাকতেই উঠে গেল। যে মেয়ে কোনোদিনও এত তাড়াতাড়ি ওঠে না, শুধু একবার বললাম যে বিয়েবাড়ি যাবো, ও লাফিয়ে উঠে গেল। দেখো কেমন অন্ধকার। আজকে আমরা যাচ্ছি বলো তো শিলিগুড়ি। চলো বন্ধুরা যাবো। আগে সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখনো অন্ধকার আছে। এই যে আয়ানা, সবাই ম্যাচিং ম্যাচিং। ল্যাম্পপোস্টটা আছে বলে এখানে ঝকঝকা দেখা যাচ্ছে, কিন্তু চারিদিকে সত্যি খুব অন্ধকার। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো আমরা কোথায় যাচ্ছি সেটা, আকাশটা দারুণ লাগছে। আর কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো প্লিজ আমার ভিডিওটি দেখতে থাকো সবাই, আর সাথে থেকো। যে বাসটা দাঁড়িয়ে আছে সেই বাসেই আমরা যাব। এটা কোচবিহারের বাস। আর দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি, সব লাগেজ নামানো হচ্ছে। সব কিছু নামিয়ে আমরা এখন গাড়িতে উঠে পড়ব। তো দেখো আয়ানা তো বেশ খুশি, তোটাই এক্সাইটেড। তো দেখো হালকা বাতাস বইছিল, আর আয়ানা আমাকে জড়িয়ে ধরে একটু ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ঘুমাচ্ছিল না। ও বলছে আমি পুরো রাস্তাটা দেখতে দেখতে যাব মাম্মাম। তো ঠিক আছে, আমি এই রাস্তা দিয়ে অনেকবার গেছি শিলিগুড়িতে, বহুবার গেছি, তবুও মনে হচ্ছে রাস্তাগুলো নতুন, কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো সেই জন্য খুব ভালো লাগছিল। আবার অনেক দিন পর যাচ্ছি, প্রায় 5 বছর পর যাচ্ছি আমি। বিয়ের পর একবার গেছিলাম, মানে আমাদের মোহর হয়েছিল তখন একবার গেছিলাম, আর এই যে এখন যাচ্ছি। আয়ানা কত বড় হয়ে গেছে, তারপর যাচ্ছি। তো সবাই মিলে যাচ্ছিলাম, কাকিমা, কাকু, রেজা, মৌমিতা, আমরা 3জন। তো সবাই মিলে যাচ্ছি, বেশ আনন্দ লাগছে। আর এই রাস্তাটা দেখতে তো আমার ভীষণই ভালো লাগে, সেজন্য আমি সব কিছু ক্যাপচার করলাম। বাস থেকে নামার পর এতটাই গরম, 10:30 তখন বাজে, তবুও মনে হচ্ছে রোদ্রের কি তাপ মনে। আর আমার একদমই ভিডিও করতে ইচ্ছা করছিল না, সেজন্য ভাবলাম যে সোজা একদম বাড়ি গিয়েই তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো দেখো সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি। তো বিয়েবাড়ি আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ছিলাম এক দাদার বাড়িতে। তো সেখান থেকে বিয়েবাড়িতে চলে আসলাম সন্ধ্যাবেলায় এসে একটু ভালো লাগছিল, হালকা হালকা বাতাস বইছিল, কিন্তু প্যান্ডেলের ভিতরে এত গরম, কি বলবো, পচা গরম। আয়নাকে একটা হালকা পাতলা জামা পরিয়ে নিয়ে গেছিলাম, সবার শাড়ি পরা দেখে ওরও শাড়ি পরতে ইচ্ছা করছিল, সেজন্য ওকে আমি একটু সাজিয়ে দিলাম। এত গরমের মধ্যে বিয়েবাড়িতে এসে একটু মজাও করতে পারছি না। আসলে ছোটোবেলায় যে মজাটা লাগে বিয়েবাড়িতে এসে, এখন আর সেই মজাটা একদমই লাগে না। মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আর আগের তুলনায় অতটা এনজয়ও করতে ইচ্ছা করে না। তো যাই হোক, ও আয়ানা তো ওর সাথীদের পেয়ে খুব মজা করছে, ওর সেম বয়সের বাচ্চাদের। তবু ওরা অনেকটাই বড় ওর থেকে, তবুও ভালো এনজয় করছিল। আর আমি চুপচাপ বসে ওদের দিকেই দেখছিলাম। আর এদের অনেক রিচুয়ালস আছে, সেসব দেখছিলাম। আমাদের থেকে একদমই আলাদা, এখানকার নিয়মকানুন একদমই আলাদা দেখছি। তো তোমরা পুরো ভিডিওটি দেখো।
এদের রিচুয়ালস এখনও অনেক বাকি, সবাই হলুদ মাখাচ্ছে, এখনও অনেক হলুদ মাখানো বাকি আছে। তো দেখতেই পাচ্ছ সারাদিন জার্নি করার পর এসে আমাদের মুখে চোখে টায়ার্ডনেস বোঝাই যাচ্ছে, এত ক্লান্ত হয়ে পড়েছি। মৌমিতা, কাকিমা, আমি সবাই ক্লান্ত হয়ে পড়েছি, শুধু আয়ানাও ক্লান্ত, কিন্তু ও সবার সঙ্গে এনজয় করছে বলে ওর ক্লান্ত ভাব বোঝা যাচ্ছে না। কিন্তু কি করব, আমরা খালি ওয়েট করছিলাম যে খাওয়া দাওয়া কমপ্লিট হলে একটু রেস্ট নেব, ঘুমাবো। সত্যি বলতে কি, জার্নি করে এসে এভাবে ওর প্রোগ্রাম অ্যাটেন্ড করা, বুঝতেই পারছো কতটা খারাপ লাগে। তো যাই হোক, এখন ভিডিওটি আমি শেষ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও, তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর সামনে বিয়ের ভিডিও আসতে চলেছে, একদমই মিস করো না। যারা আমার ভিডিওগুলো দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, আল্লাহ হাফেজ।